সবাই কেমন আছেন? আমি সুকান্ত আপনাদের জানাই ভিলেজ লাইফ সিরিজে দ্বিতীয় সিরিজ আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সবথেকে বড় নয়, আমাদের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ডিস্ট্রিক্টের সবথেকে বড় অভয়ারণ্য অ্যাডভেঞ্চারের জন্য আপনাদের দেখানোর চেষ্টা করব কী কী রয়েছে। আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন কি সুন্দর ফল ধরে রয়েছে। আমি জানি না এগুলোর নাম কি। নিচে অনেক পড়ে রয়েছে। দেখুন গাছটা অনেক ছোটো, কিন্তু অনেকগুলি ফল ধরে রয়েছে, একদম নিচে নিচে ফল। বেসিক্যালি এই জঙ্গলটা যেটা রয়েছে এটা দক্ষিণ ত্রিপুরার মধ্যে সবথেকে বড় জঙ্গল। আর এটার এরিয়া অনেক বড়, প্রায় আমার আইডিয়া নেই এই বিষয়ে, কিন্তু অনেক বড় এরিয়া। আর এই জঙ্গলটার মধ্যে সবথেকে বেশি পাওয়া যায় বাইসন। এটা রাজনগর এরিয়াতে সবথেকে বেশি দেখা যায়। আমাদের এরিয়াতে সিজনে দেখা যায়, যখন ধানের সিজন হয় তখন। দেখুন তারা যাচ্ছে, সামনের দিকে এগোচ্ছে এক পা দু পা করে। আমিও যাচ্ছি। এটার নাম হলো উজাল বেত। এটা আগে আমাদের বাবা কাকারা যখন বনে আসতো তখন এটা নিয়ে যেত, দা কুদাল এসবকার দাঁত লাগানোর জন্য, এটা লাগানোর জন্য। বন্ধুরা, আপনি শুনতেই পাচ্ছেন কি সুন্দর পাখি ডাকছে। দেখুন ময়না পাখি ডাকছে, কিন্তু এই পাখিটা ময়না পাখি। ভিডিওটা আপনারা মিস করবেন না, কিন্তু এটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। শুনতেই পাচ্ছেন ন্যাচারাল ভয়েস গাইস, অনেক খতরনাক। আপনাদের আস্তে আস্তে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন এখানে শুয়োর এসেছিল, এই দেখতে পাচ্ছেন, এটি শুয়োরের উল্টিয়েছিল পোকামাকড় খাওয়ার জন্য। এই জঙ্গলে শুয়োর অনেক পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। কেউ এগুলি হত্যা করার চেষ্টাও করে না, কেননা এগুলি বনজ সম্পদ। তো বন্ধুরা, উনি জুক চেক করছে, বিশাল বড় বড় জুক রয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। দেখুন আরেকটা ফাই ধরে রয়েছে। জঙ্গলে আসলে এটাই সব থেকে বড় সমস্যা। দেখুন কত জুক। আগে আমরা এখানে গরু নিয়ে আসতাম। দেখুন এটাকে বলে, এটা আসলে এটা মেন নদী নয়, এটা নদীর শাখা প্রশাখা। আগে আমরা এগুলোতে গরু নিয়ে আসতাম, আজ থেকে আরও 15 বছর আগে। তারপরে এগুলো মাঝখান দিয়ে বাঁধ দিয়ে মাছ ধরতাম। ঠিক আছে, দেখুন ওনারা এখনো চেক করছে, জুক চেক করছে। আর দেখুন ধরো উনি কেরোসিন তেল মাখছে, কেননা যাতে পোকামাকড় ওনাকে অ্যাটাক না করতে পারে। আচ্ছা, আসলে তেলটা লাগানোর কারণ কি? দেখুন এটা কেরোসিন তেল রয়েছে। আমিও একটু পরে লাগাবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো কীভাবে এটা লাগায়। নদী থেকে নদীর শাখা প্রশাখা থেকে মেন নদীতে চলে এসেছি। আসলে এই নদীটার নাম হলো বালুচরি নদী বলে। দেখুন আগে এখানে বিশাল বড় একটা পুকুরের মতন ছিল, এটা দিনক্রমে এটা পুরো নষ্ট হয়ে গেছে। আর এটাকে আগে দেখুন আপনার প্রিয় বন্ধুরা, আপনারা তো ফাসান কতই নাম শুনেছেন, এগুলি হলো আসল ফাসান। দেখুন আগে মানুষ এখানে মাছ ধরার জন্য এটা বানিয়েছিল। এই একটা দুইটা, এই মাছ ধরার যে যন্ত্রগুলির নাম ছিল, এগুলো নাম ছিল আন্তা। এগুলি ফাতানোর জন্য এভাবে ফাসান কেটে জায়গা বানাতো। দেখুন, আর এর পিছনে যে আপনাদের আগে দেখালাম,
এটা বাগাইয়াচুরি বলা হয়। এখানে নাকি একটা বাঘ নাকি ডুবে মারা গেছে, এই থেকে এখানকার এই ডোবাটার নাম হলো বাগাইয়াচুরি ডোবা। চলুন পাষাণের উপর দিয়ে এক পা দু পা করে সামনের দিকে আরও এগোই। দেখুন কত জঙ্গল আর জঙ্গল, অনেক ভয়ঙ্কর জঙ্গল। এখানে যখন আমরা গরু নিয়ে আসতাম তখন একটা দুত্রা গাছ দেখেছি, আজ অনেক বছর পরে এখানে रेडी रेडी एकदम पूरा रेडी तेल तुल लगाई हुई तो इतनी जब पिछ ले गई ए उठ रे यार ना सुनो ना क्या है বন্ধুরা, আসলে এটা লাগানোর মেন উদ্দেশ্য হলো যাতে পোকামাকড় যাতে না কামড়াতে পারে। আমরা আরও উপরে উজানে যাওয়ার চেষ্টা করব আর আপনাদের আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব। চলুন ভিডিওটা আরও কন্টিনিউ করি। আমার সামনে রয়েছে একটি ডুমুর ফল। দেখুন, আগে আমরা এগুলি অনেক খেতাম, নিশ্চয়ই ক্যামেরার লেন্সে দেখতে পাচ্ছেন অনেকগুলি ডুমুর ফল। এখন এগুলির ফাঁকা সিজন হয়নি, তবে দেখুন পেকে গেছে। নিচে একটা রয়েছে, এটা পেকে গেছে, নষ্ট হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে ধরে রয়েছে মাটির সাথে। জঙ্গলে আসলে দেখা যায় অনেক রকমের ফল ফুল। দেখুন পুরো গাছ জুড়ে পুরো হল রয়েছে। দেখুন আর রয়েছে আমার পিছনে আরেকটা গাছ রয়েছে, দেখুন কি সুন্দর ফল ধরে রয়েছে, তাই না? প্লিজ এই ভিডিওটি বানাতে আমার অনেক পরিশ্রম হচ্ছে। এই ভিডিওর জন্য একটা লাইক তো দেওয়াই প্রয়োজন, তাই না? প্রিয় বন্ধুরা, আমার পিছনে এখন যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা আগে এমন ছিল না। আগে এটার উপর দিয়ে রাস্তা ছিল এবং অনেক সুন্দর ছিল। আমাদের এখানে একজন বৃদ্ধ লোক, উনি গত বছর ওনার মৃত্যু হয়েছে। ওনাকে আমরা দাদু বলে রাখতাম। উনি এগুলি সবগুলি পরিষ্কার করে রাখতো আজ থেকে আরও 10 থেকে 15 বছর আগে। পরবর্তীতে ওনার দুটা হালের বলদ ছিল, একটা বলদ চুরি হওয়ার পরে উনি বয়ে আর আসেনি। তারপর থেকে এই জঙ্গল শুরু হয়ে যায় নিজের শক্তিতে ওঠার। আপনাদের উপরে উঠে একটু দেখানোর চেষ্টা করব। দেখুন সামনে উঠতে একটা কি ফল জানে, এটি পাহাড়ি লোকে অনেক খায়, তারা আমি দেখেছি এটি খায় আপনাদের। আর আমরা আগে ছোটোবেলায় এগুলি দিয়ে খেলতাম। দেখুন এটার ভিতরে কিছুটা আঙ্গুর ফলের মতন। দেখুন এগুলিকে আমরা কি করতাম, আগে এইভাবে টিপ দিয়ে এটার ভিতর থেকে রসটা বের করে ফেলতাম। এই দেখুন কেমন রসটা বের করলে এটা কিছুটা একটা ফুকার মতন হয়, আর এটা অনেক সফট হয়, অনেক ভালো লাগতো। দেখুন অনেকগুলি গাছ উঠে রয়েছে এখানে, আর ঘাসও দেখুন কি সুন্দর ঘাস হয়ে রয়েছে। মনে হচ্ছে গত 10 বছরের ভিতরে আর এখানে গরু নিয়ে কেউ আসে না। এই জন্য এখানে এত জঙ্গল এত কিছু হয়ে গেছে। দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাকে। দেখুন এখানে আগে আমরা আসতাম, অনেক আসতাম। একবার এখানে এক কলা গাছের উপর আমরা বসেছিলাম, তারপর এই উপর থেকে বনদস্যুরা মানে শিকারী যারা রয়েছে তারা একটি গবকে হত্যা করার চেষ্টা করেছিল আজ থেকে 15 বছর আগে। এটা উপর থেকে এমন দৌড় দিয়েছে আর আমরা এক দৌড়ে কলা গাছের উপর উঠে গেছি। আপনারা আমি কলা গাছের উপরে উঠে গেছি এটা হয়তো বিশ্বাস করতে পারছেন না। হ্যাঁ, আমরা আগে কী করতাম, ছোটোবেলা যখন গরু নিয়ে আসতাম তখন কলা গাছের উপরে উঠতাম, উঠে একটার উপর একটা এভাবে ভেঙে ভেঙে কলা গাছের পাতাগুলো একটার উপর একটা, কেননা কলা গাছ এটার ঝুম হয় একসাথে হয়, একটার উপর একটা করে। তারপর এটার উপরে আমরা বসে শুয়ে থাকতাম। অনেকটা মাচার মতন হয়, অনেক ভালো লাগতো। আর এটা অনেক উপরে তো দেখতে অনেক ভিউটা অনেক সুন্দর লাগতো, আর টাইম পাস অনেক ভালো লাগতো।
টাইম পাস করতাম। আর তখনকার সময় অনেক ছেলে ফেলে ছিল, এখন তো সবাই নিজের কর্মজীবনে সবাই ব্যস্ত, তাই আর কেউ আসে না, আমিও আসি না। আর আজকে আসার উদ্দেশ্য এটাই যে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমার ছোটোবেলা কেমন কেটেছিল, কোথায় থেকে আমরা কি করতাম, এই আর কি। চলুন ভিডিও আরও কন্টিনিউ করি।